আজকে বিয়ের পর প্রথমবার আমি পায়েস তৈরি করব, আর তার জন্য হাজব্যান্ডকে বলেছিলাম যা যা লাগবে সেগুলো আনতে। আর কিছু জিনিস আমাদের বাড়িতেই ছিল, আর এই যে সমস্ত এখানে জিনিসপত্র অলরেডি রাখা আছে। তো এটা গোবিন্দভোগ চাল, এই যে চিনি, কাজু, এলাচ, কিশমিশ, আর আগে থেকে আমাদের বাড়িতে একটা আমুল দুধের প্যাকেট ছিল, কাটা সেই কারণে। আর এই যে এনেছে ঘি, আর এই যে আমুলের মিল্ক। এটা যেহেতু উইন্টার, এটা এখনও কিন্তু বরফ আকারেই ছিল, তো অনেকটা এখনও গলে মানে জল হয়েছে কিছুটা। কড়াই বসিয়ে দিয়েছি, এরপর দুধটা ঢালবো আমি। কথা বলো। এই যে দেখতে পাচ্ছেন দুধটা পুরো বরফ হয়েছিল, তো এবার আস্তে আস্তে এটা গলে যাবে। এই যে দুধটা এবার ধীরে ধীরে মেল্ট হয়ে যাচ্ছে। তো আমি এবার কড়াই মানে গ্যাসের অলরেডি দুধ একটু পড়েছে, তো পুরো মানে এবার ফুল ফ্লেম দিয়ে দিলাম, দিয়ে এবার দুধটা গরম হতে থাকবে। তারপর গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। এখানে দুধটা ফুটছে এখানে, তো এখান থেকে কিছুটা দুধ আমি নামিয়ে নেব, আমুল দুধের সঙ্গে মিক্সড করে রাখবো। দেখতে পাচ্ছেন কিছুটা আমুল দুধ নিয়েছি, আর এখানে ওই যেটা গরম হচ্ছে দুধটা ওটা কিছুটা ঢালবো। এবার এই আমুল দুধের সঙ্গে এই দুধটাকে ভালো করে মিশিয়ে নেব, আমি চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো এটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে, গরম হয়ে গেছে। তো এবার আমি এই চাল মানে গোবিন্দভোগ চালটা ঢেলে দেবো এর মধ্যে। ঢেলে এবার ফ্লেমটা আমি হাই করব, করে এটাকে নাড়ব। রান্নাটা মেন, ওটা হলেই হবে। তো এই যে ফুটছে দুধের সঙ্গে চাল, এই দুটো তেজপাতা দিয়ে দেবো। আর এখানে কিন্তু ফ্লেমটা একদমই লো রাখতে হবে, না হলে দুধটা এরকম ফুলে ফুলে উঠবে। যাই হোক, একটু মানে মিডিয়াম থেকে লো এরকম করে কিন্তু পায়েসটা করতে হবে। দেখুন চালটা অনেকটাই কিন্তু ফুটেছে। এবার ওই মিক্সড করে রাখা আমুল দুধের সঙ্গে লিকুইড যে দুধটা আমি মিক্সড করে রেখেছিলাম ওইটা এবার এখানে দিয়ে দেব, যাতে স্মেল অ্যান্ড টেস্ট দুটোই ভালো হয়। কারণ আমুল দুধে একটু অন্যরকম ফ্লেভার থাকে, আর টেস্টটাও কিন্তু নর্মাল দুধের থেকে একটু ভালো লাগে। তো এবারে ভালো করে মিক্সড করব। এই যে দেখতে পাচ্ছেন এগুলো এলাচ, তো এগুলো এবার পায়েসের ওপর ছড়িয়ে দেব, দিয়ে মিক্সড করতে থাকবো। এই যে এখানে কাজু কিশমিশটা নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি ভালো করে একটু জলে ধুয়ে নেব। এবার এটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, প্রায় 10-15 মিনিট। তো কি হবে, এই কিশমিশ আর কাজুটা একটু ফুলে যাবে, আর খেতেও ভালো হবে। চালটা অনেকটাই ফুটে গেছে, তো এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তো এই চামচে করে দিচ্ছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না। এখানে আমি 50 গ্রাম চাল নিয়েছি, তো তার জন্য আমি এখানে কিন্তু প্রায় 150 গ্রাম মতো চিনি দিচ্ছি। একটু ঘি দিয়ে দিয়েছি, এবার কাজু কিশমিশগুলোকে ভেজে নেব। আমার নিজেরই ভুলের জন্য একটু সময়ের জন্য আমার কাজু কিশমিশ অনেকটাই পুড়ে গেছে, তো এই কটাই ছিল। যাই হোক, আমার লাক খারাপ, আজকে বিয়ের পর ফার্স্ট টাইম করছিলাম। তো এবার এটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি অলরেডি ফ্লেমটা, এটা কিন্তু জ্বলছে না। তো তারপরে আমি শেষে এটা অ্যাড করব, মানে যখন পায়েসটা রান্না হবে তখন এটা অ্যাড করা যাবে না, লাস্টে অ্যাড করলে কি হবে যে কাজু আর কিশমিশের যে টেস্টটা সেটা খুব ভালো থাকবে। তো তারপরে এটাকে আমি মিক্সড করে নেব একটু। এই যে কমপ্লিট আমার পায়েস। যাই হোক, খুব সুন্দর দেখতে হচ্ছে, বাট যেহেতু রাতে ভিডিও করছি আর লাইটটা অতটা ভালো না, তো এর কারণে আমি জানি না কীরকম দেখতে লাগছে। এই যে দেখতে পাচ্ছেন, এবার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে, তো এবার খাবো।